আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ দেখাবো মিশুক মোটর আসলে কতটা সমস্যা হয়ে গেছে। এখানে যদি আপনারা দেখেন তো দেখতে পাচ্ছেন তারগুলা গাড়িতে থাকা অবস্থায় এইভাবে ভিতরে প্যাঁচ লাগিয়া ছিঁড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এ ধরনের সমস্যা সচরাচর হয় না, আবার কখনো হয়েও যায়। তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে আসলে কি হয়েছিল, কয়েলটার ভিতরে এই গিরিজ ঢুকছিল, এই যে গিরিজ ঢুকছিল, এই যে মোটরের বাকি সরঞ্জামাদি এখানে আছে। তো এই ধরনের মোটরগুলাই আসলে আমাদের বাদাই করতে হবে, বাদাই করতে হয়। আর অনেক গাড়িওয়ালা আছে যাদের মোটরের ভিতরে অতিরিক্ত অয়েল অথবা গিরিজ দেওয়ার ফলে এ ধরনের সমস্যাগুলো আসলে হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে অবস্থা ব্যাপক খারাপ হয়ে গেছে। এই যে দেখেন আমি ঘুরাইতেছি, ঘুরাই দেখাইতেছি। তো এটা আসলে একটা মিশুক মোটর, মিশুক গাড়ির মোটর। তো এই মোটরটা আমাদের কি করতে হবে, এভাবে বাদাই করতে হবে। আবার বাদাই করতে হবে। আগে যারা আমাদের কাছে এখানে এসে কাজ শিখে গেছিলেন তারা এটা বাদাই করে গেছে। আরও বেশ কিছু মোটর আছে বাদাই করা। তো এভাবে আমাদের বাদাই করতে হবে। তো বাদাই করার জন্য আপনাদের প্রথমে এই তারগুলা এগুলা খুলে নিতে হবে। এক পাশ থেকে কাটিং দেওয়া তারগুলা সুন্দরভাবে কেটে অপর পাশ দিয়ে চারা দিয়ে আমরা খুলে ফেলবো। খোলার পর সুন্দর করে আবার এটা আমরা ওয়েল্ডিং করব, মানে বাদাই করব। তো তার আগে, বাদাই করার আগে আপনার যে বিষয়গুলা বুঝতে হবে এবং জানতে হবে সেটা হচ্ছে এই ম্যাগনেটটা। এই ম্যাগনেটটা আপনার সঠিক আছে কিনা, এই ম্যাগনেটটা কতটুকু টেম্পার আছে সেটা এখন আমরা পরীক্ষা করে দেখব। কারণ এই পুরার সময় কিন্তু মোটরের ম্যাগনেট অনেক সময় এই চুম্বকের টেম্পার চলে যায়, চুম্বকের পাওয়ার চলে যায়, যার ফলে আমাদের এই ম্যাগনেটটাকে আগে টেস্ট করবেন। আপনারা এইভাবে টেস্ট করবেন, একটা লোহা নেবেন, এই লোহা দিয়ে দেখবেন হাতের উপর দিয়ে টানে কিনা, ঠিক আছে, হাত সহ টানে কিনা। হাত সহ যেহেতু এটা টানতেছে, এটাও টানতেছে, মানে প্রত্যেকটা ম্যাগনেট দেখবেন এভাবে হাত সহ টানে কিনা। তো এই ম্যাগনেটটা কিন্তু হাত সহ টানতেছে, যেহেতু মোটরটার ম্যাগনেট সঠিক আছে, মোটরটার যেহেতু ম্যাগনেট সঠিক আছে, ম্যাগনেট যদি ঘষা খাওয়া থাকে, ম্যাগনেট যদি টেম্পার না থাকে, তাহলে সেই মোটর বাদাই করে কিন্তু আপনি কয়েল সঠিক করতে পারবেন, কিন্তু আপনার এই ম্যাগনেটটা কিন্তু সঠিক করতে পারতেছেন না। কয়েল বাদাই করতে পারবেন এইভাবে, কয়েল বাদাই করে আবার আপনি ইচ্ছা করলে এই মোটরটাকে কিন্তু চালাইতে পারবেন। কিন্তু এখন কথা হচ্ছে সব মোটর কিন্তু বাদাই করবেন না। যে মোটরগুলা আপনার এরকম সমস্যা হয়ে যাবে কিন্তু ম্যাগনেটটা আপনি সঠিক আছে সেগুলা বাদাই করবেন। আর যেগুলা দেখবেন যে ম্যাগনেট সমস্যা হয়ে গেছে, কয়েলও সমস্যা হয়ে গেছে, ওই মোটরটা কয়েল বাদাই করে আপনি দোকানে রেখে দিতে পারেন। পরবর্তীতে কোনো ম্যাগনেট পাইলে ওইটার সাথে অ্যাডজাস্ট করে নেবেন। অবশ্যই ম্যাগনেট, এই ম্যাগনেট যতটুকু থিকনেস আছে এই পরিমাপ করে দেখবেন এই কয়েলের সাথে যায় কিনা, ঠিক আছে। আর অবশ্যই তারগুলা দেখবেন যে এখানে মানে কয়টা করে পাক দেওয়া থাকে, এই পাকগুলা কয়টা করে আপনার ফেজ আছে। তাছাড়া আমরা ভিডিওতে দেখাইছি কয়টা ফেজ কোন মোটরের জন্য দেওয়া হয়। আপনি নিচে গিয়ে ভিডিও দেখে আসতে পারবেন, তাহলে খুব সহজেই এই কাজগুলা করতে পারবেন। তো যারা আসলে সরাসরি আমাদের এখানে এসে কাজগুলা করতে যাচ্ছেন বা শিখতে যাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে এখানে এসে সরাসরি প্রশিক্ষণ নিতে পারবেন। আজকের ভিডিওটা এতটুকুই ছিল।